আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি সুন্দর সার্কেল ড্রয়িং শেয়ার করছি। আশা করছি আগের সার্কেল ড্রয়িংগুলোর মতো এই সার্কেল ড্রয়িংটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এর জন্য আমি একটা সার্কেল আইকনের সাহায্যে সার্কেল করে নিয়েছি। তো তোমরা এই কাজটা কম্পাসের সাহায্যে করে নিতে পারো। এরপর আমি স্কেলের সাহায্যে মাঝ বরাবরের একটু উপরের দিকে এইভাবে একটা আড়াআড়ি করে দাগ করে নিয়েছি। তো তোমরা যারা বিগিনার্স তারা অবশ্যই চেষ্টা করবা এই দাগটা হচ্ছে স্কেলের সাহায্যে দেওয়ার, কেননা তোমরা যদি প্রথমে স্কেল ছাড়া দাগটা দিতে যাও তাহলে কিন্তু তোমাদের এই দাগটা ড্র করার সময় অনেকটা প্রবলেম হতে পারে। এরপর আমি মাঝে একটা বিন্দু দিয়ে দিয়েছি আর তার দুই পাশেও কিন্তু দুইটা বিন্দু দিয়ে নিয়েছি। আর নিচের যে সার্কেল শেপ ছিল সেখান থেকেও কিন্তু দুইটা বিন্দু দিয়ে নিয়েছি। আর এরপর আমি উপরের থেকে নিচের যে বিন্দুগুলো দিয়েছিলাম সেটার সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি। তো তোমরা যারা কোনো বাচ্চাদেরকে এই ড্রয়িংটা শেখাতে চাচ্ছ কিংবা তোমরা যারা বিগিনার্স তারা অবশ্যই চেষ্টা করবে এই ড্রয়িংটা করার ক্ষেত্রে আগে এই বিন্দুগুলো দিয়ে নেওয়ার, তারপরে কিন্তু এই দাগটা জয়েন্ট করে দিলে দাগটা দেখতে অনেক ভালো লাগে আর এটা আঁকাবাঁকা হওয়ার পসিবিলিটিও একদম থাকে না। এরপর আমি যেই বিন্দুতে জয়েন্ট করে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এইভাবে মাঝ বরাবর আমি একটু আধ ইঞ্চি পরিমাণ হচ্ছে দাগ করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই দাগটা এভাবে করে নেওয়ার। তারপরে এই দাগের মাথায় আমি হচ্ছে এভাবে একটা সার্কেল শেপ দিয়ে নিচ্ছি। তবে এই সার্কেল শেপটা আমি পুরোটাই হচ্ছে একদম ভেতর থেকে পুরোটাই কাভার করে নিব, কোনো হচ্ছে যেন ফাঁক না থাকে সেই দিকে খেয়াল রাখবো। এরপর আমি আগে থেকে যেখানে পয়েন্ট দিয়ে রেখেছিলাম সেখান থেকে যে সার্কেল শেপটা দিয়ে দিলাম সেখানকায় কিন্তু জয়েন্ট করে নিব। আর এইভাবেই দেখতে পাচ্ছ যে খুবই সুন্দর করে যে ব্রিজের দুই পাশে শেপ থাকে সেটা হচ্ছে হয়ে যাচ্ছে। তো শুধু এই ড্রয়িংয়ের ক্ষেত্রে না, এই মেথডটা তোমরা কিন্তু অন্যান্য যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো যেখানে তোমরা ব্রিজের শেপ করে নিতে চাচ্ছ। তো অপর পাশের কিন্তু আমি সেম প্রসেস ফলো করে এইভাবে জয়েন্ট করে দিয়েছি। তারপরে যে দাগটা আমি জয়েন্ট করেছি তার মাঝ বরাবর কিন্তু আমি কিছু অংশ ফাঁকা রেখে রেখে এভাবে একটা করে দাগ করে নিচ্ছি লম্বালম্বি। তো আমি তোমাদের কিন্তু দেখাই দিয়েছি দাগটা করার পরে দেখতে কেমন লাগছে। প্রথম পর্যায়ে একটু ফাঁকা ফাঁকা করে করব, কিন্তু পরবর্তী পর্যায়ের যে স্পেসটা সেটা আমি একদমই কম রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যে আমরা কাছের থেকে একটা ভিউ নিচ্ছি আর পরবর্তী পর্যায়ে যে আমরা দূরের থেকে একটা ভিউ নিচ্ছি সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। আশা করছি তোমরা ভিডিওটি দেখেই বুঝতে পারছো। এরপর মাঝের যে স্পেসটা ছিল সেখানে আমি এভাবে আড়াআড়ি করে দাগ করে নিচ্ছি। তো আমি এখানেও কিন্তু প্রথম দিকে একটা দাগের পরে কিন্তু আরেকটা দাগ একদমই কম স্পেস রেখেছি আর পরবর্তী দাগগুলো হচ্ছে একটু স্পেস রেখে করেছি। আর এটার কারণ আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি যে আমি কেন অল্প দাগ রেখেছি। এরপর আরও একটু স্পেস রেখে আর একটা দাগ ড্র করে নিচ্ছি। তো তোমরা এভাবেই হচ্ছে এই কাজটা করবা। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই। তোমরা যদি এই ড্রয়িংটা পুরো মনোযোগ সহকারে না টেনে কোনো স্টেপ স্কিপ না করে দেখো, আশা করছি প্রথমবারেই এই ড্রয়িংটিকে তোমরা আয়ত্ত করে নিতে পারবা। তো সেমভাবেই কিন্তু আমি নিচের দিকে একটু বেশি স্পেস রেখেছি আর পরবর্তী পর্যায়ে কিন্তু আমি কম স্পেস রেখেছি, যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমি কাছের আর দূরের ভিউটা বোঝাতে যাচ্ছি। আর প্রথমে যে আমি কম স্পেসটা রেখেছিলাম সেটার কারণ হচ্ছে এই যে আমি এভাবে শ্যাডোই ভাব করে নিচ্ছি, এর কারণে খুব সহজেই যে ব্রিজের শেপ সেটা ভালো করে বোঝা যাবে। আর এটা করার জন্য কিন্তু আমি এখানে কম স্পেস রেখেছিলাম। আর আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি কেন কম স্পেস রেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই ছিল সেই কারণ। এরপর পরবর্তী যেই দাগগুলো আমি করে রেখেছি সেখানে কিন্তু আমি এত ডার্ক করে হচ্ছে শ্যাডোই ভাব করব না, শ্যাডোই ভাব করব কিন্তু একদমই লাইট শেড রেখে করব। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি শ্যাডোই ভাবটা আসলে কিভাবে করে নিচ্ছি। আমি একদমই রোল পেন্সিলটাকে পুরো ফ্ল্যাট করে ধরে নিয়েছি, তারপরে আলতো করে প্রেশার ক্রিয়েট করে নিচ্ছি, তারপরে কিন্তু এরকম সুন্দর একটা শ্যাডোই ভাব চলে আসছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে শ্যাডোই ভাব করার ক্ষেত্রে প্রেশারটাকে একদম কন্ট্রোল করে হচ্ছে দেওয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে রোল পেন্সিলটাকে তো অবশ্যই তোমরা হচ্ছে ফ্ল্যাট করে ধরবে আর বাউন্ডারির ভেতরে রেখেই শ্যাডো ভাবটা করার চেষ্টা করবা। কোনোভাবে বাউন্ডারির বাইরে যে শ্যাডো ভাব করলে কিন্তু এইটা দেখতে একদমই ভালো লাগবে না। সর্বপর্যায়ে সেম
যে প্রেশার ক্রিয়েট সেটা করতে হবে, নয়তো কোনোখানে কিন্তু লাইট শেড আসবে, কোনোখানে ডার্ক শেড আসবে, এটাতে কিন্তু শ্যাডো ভাবের যে মূল থিম সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি যেগুলোতে শ্যাডো ভাব করে নিচ্ছি আর যেগুলোতে করা নেই সেগুলোর তোমরা পার্থক্য দেখে কিন্তু বুঝতে পারছো যে এটার পার্থক্য আসলে কোথায়। এই শ্যাডো ভাব করে নেওয়ার কারণে এই ব্রিজের যে মাঝখানের ভিউ সেটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবা। যারা প্রথম এই ড্রয়িংটা করছো তাদের কাছে কিন্তু এই শ্যাডো ভাবটা করতে একটু বিরক্ত লাগতে পারে, তবে 2-1 বার করলে আশা করছি তোমরা এই যেই ভিউ সেটাকে খুবই সহজভাবে আয়ত্ত করে নিতে পারবে। এর জন্য অবশ্যই তোমাদেরকে একটু প্র্যাকটিস করা লাগবে আর এই ড্রয়িংগুলোকে না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে আর কি ভিডিওটা পুরোটা দেখতে হবে। এরপর হচ্ছে আমার এই ব্রিজের কাজ মোটামুটি কমপ্লিট, আর পাশের যে হাইলাইট পয়েন্টগুলো আছে আমি সেগুলোকে একটু রিমার্ক করে দিব। আর এই হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করার কারণে কিন্তু দেখতে পাচ্ছ যে এই ব্রিজটাকে কিন্তু দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগছে। তো অপর পাশেও কিন্তু আমি সেম প্রসেস ফলো করে যে হাইলাইট পয়েন্টটা আছে সেটাকে রিমার্ক করে নিব, তাহলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে আর কি। তো তোমরা অবশ্যই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা তোমাদের ড্রয়িংয়ে, তাহলে আশা করছি তোমরাও যে ড্রয়িংটা করবা সেটাও আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে। এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু যে ব্রিজের কাজ সেটা আমার প্রায় শেষের পর্যায়ে। এরপর আমি ওপরের যে কাজগুলো আছে সেগুলাই করে নিব। এজন্য আমি যেই দাগটা ড্র করে রেখেছিলাম এর আগে থেকেই আড়াআড়ি শেপে, সেখানে হচ্ছে একটু এইভাবে বাঁকা করে দিয়ে তারপর আবার নিচের দিকে দিয়ে দিব, অর্থাৎ পাহাড়ের যে শেপ হয় সেটা করে নিচ্ছি। তারপরে তার মাঝামাঝি পর্যায় থেকে এভাবে হচ্ছে বাঁকা করে নিচের দিকে দাগ দিয়ে নিয়েছি। আবার এখানে একটু মাঝে স্পেস রেখে এভাবে হচ্ছে বাঁকা করে আবার নিচের দিকে দাগ করে নিচ্ছি, অর্থাৎ হচ্ছে যে ত্রিভুজ আইকন সেটাকেই আমি একটু রিক্রিয়েট করে এভাবে হচ্ছে যেই পাহাড়ের শেপ সেগুলো করে দিয়েছি। তো আমি এর মাঝে হচ্ছে একটা সার্কেল আইকন দিয়ে দিচ্ছি একটা কয়েনের সাহায্যে। তো এই সার্কেল আইকনটা আসলে আরও একটু ছোটো করলে আরও ভালো লাগে, কিন্তু তোমরা যারা বিগিনার্স কোনোভাবে সার্কেল আইকন করতে পারো না তাদের জন্যই কিন্তু আমি এখানে কয়েন ব্যবহার করে দেখিয়েছি। আর তোমরা যারা অলরেডি অনেক সুন্দর করে সার্কেল আইকন করে নিতে পারো তাদের কিন্তু এই কয়েনটা না ব্যবহার করলে চলবে। আসলে যারা বিগিনার্স কোনোভাবেই সার্কেল আইকনটা করে নিতে পারে না তাদের জন্য কিন্তু এই যে কয়েন এটা ব্যবহার করাই আসলে পারফেক্ট। এরপর হচ্ছে এই যে পাহাড়গুলো আমি ড্র করে নিয়েছিলাম তার মাঝখান থেকে কিন্তু আমি হাইলাইট পয়েন্টগুলোকে এভাবে হচ্ছে মার্ক করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে এগুলো করে নেওয়ার, তাহলে কিন্তু এই যে পাহাড়টাকে দেখতে অনেক ভালো লাগে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আগের যেই ত্রিভুজ শেপ ছিল আর পরে যে আমি লাইনগুলো ড্র করে নিয়েছি এই দুইটার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। আর যেই আমি চাঁদের আইকন বা সূর্যের আইকন যেটাই বলো যেটা ড্র করে নিয়েছিলাম তার মাঝে দিয়ে কিন্তু কিছু উড়ন্ত পাখি হচ্ছে আঁকায় নিচ্ছি। এর আগের ড্রয়িংগুলোতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সূর্য বা চাঁদ যেটাই বলো এর পাশ থেকে হচ্ছে উড়ন্ত পাখিটা ড্র করে নেওয়ার, তবে এর মাছ থেকেও যে উড়ন্ত পাখি ড্র করে নিলে কতটা সুন্দর লাগে সেটা তোমরা আজকের ড্রয়িংটা দেখলে আশা করছি বুঝতে পারবা। এরপর আমি পাশ থেকে একটু শ্যাডোই ভাব করে নিচ্ছিলাম, তবে এখানে আমি শ্যাডোই ভাবটা লাইট শেড রাখারই চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে লাইট শেডটাই ভালো লাগছে, তো তোমাদের কাছে যদি ভালো না লাগে না করলে চলবে। এই স্টেপটা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে স্কিপও করে নতুন কিছু অ্যাড করতে পারো, তবে অবশ্যই সেক্ষেত্রে খেয়াল করতে হবে তোমরা যেটা অ্যাড করছো বা স্কিপ করছো সেটার জন্য তোমাদের ড্রয়িংটাকে এনহ্যান্স করে, কোনোভাবেই ড্রয়িংয়ের ফিনিশিংকে বা ফাইনাল লুককে নষ্ট না করে। এরপর আমি আরও কিছুটা হচ্ছে সামনের দিকে স্প্রেড করে হচ্ছে শাড়ির ভাবটা করে নিচ্ছিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি আসলে কাজটা কিভাবে করে নিচ্ছি। এরপর যে পাহাড়ের শেপগুলো আমি করে রেখেছিলাম সেখানেও কিছু কাজ করব, তার আগে আমি উপরে কিছুটা স্টার শেপ দিয়ে নিচ্ছি। আর এর আগের ড্রয়িংগুলোতেই কিন্তু আমি শেয়ার করেছি কিভাবে খুব সহজে ছোট্ট ছোট স্টার শেপগুলো দিয়ে নেওয়া যায়, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এখানে আমি প্রথমে একটা এ শেপ দিয়ে তারপরে তার মাঝ বরাবর দাগ দিয়ে কিন্তু নিচের দিকে এভাবে একটু ডার্ক পয়েন্ট করে দিলে কিন্তু হচ্ছে যে ছোট ছোট পিচি পিচি স্টার শেপগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে করে নেওয়া যায়। তো আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে আমি আসলে কাজটা কিভাবে করছি। তো তোমরা এই ভিডিওতে অবশ্যই চেষ্টা করবে স্টার শেপ দিয়ে নেওয়ার, আর যারা হচ্ছে কোনোভাবে স্টার শেপটা করতে পারছো না তারা ডট ডট দিলেও চলবে, তবে স্টার শেপ দিলেই কিন্তু এর যে ফাইনাল লুক সেটা ভালো আসে। এরপর আমি আগে থেকে যে পাহাড়ের দাগগুলো ড্র করে রেখেছিলাম মাঝের সেগুলোতে শ্যাডো ভাব করে নিচ্ছি, আর এই স্টেপটা কোনোভাবেই স্কিপ করা চলবে না, তাহলে কিন্তু এই ড্রয়িংয়ের ফিনিশিংটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তোমরা অবশ্যই চেষ্টা করবা যে এই ড্রয়িংয়ে এই স্পেসগুলোকে অবশ্যই হাইলাইট পয়েন্টগুলো সহ এগুলাকে হচ্ছে শ্যাডোই ভাব করে নেওয়ার, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা ইতিমধ্যে দেখে বুঝতে পারছো যে এগুলোতে আমি শ্যাডোই ভাব করে নিয়েছি আর যেগুলোতে শ্যাডোই ভাব করা না সেটার ভিতরে আসলে পার্থক্য কী।
এরপর হচ্ছে আমি আরও কিছু অ্যাড করতে চেয়েছিলাম। পরবর্তীতে আমার মনে হয়েছে যে যেহেতু আমি বাচ্চাদের জন্য এই ড্রয়িংটা করছি, তাই আর কিছু অ্যাড না করলেই ভালো হবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করতেও পারো, আবার চাইলে স্কিপও করতে পারো। তো নিচের যেই পাহাড়ের শেপগুলো ছিল সেটাকে আমি একটু নিচের দিকে আসলে নামায় দিচ্ছিলাম। তো তোমরাও এই কাজটা এভাবেই করে নিবা। যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার আজকের ড্রয়িংটা প্রায় শেষের পর্যায়ে। এরপর ব্রিজের যে নিচের অংশ সেটাকেও কিন্তু আমি একটু হচ্ছে ডার্ক করে নিচ্ছিলাম। আর ব্রিজের মাঝের যে অংশগুলা ছিল সেগুলোতে আমি আর কিছু করিনি, কিন্তু পাশের যে দাগগুলো আমি ড্র করে নিয়েছিলাম সেগুলো আমার কাছে কেন জানি একটু লাইট শেড মনে হচ্ছিল, তা আমি ওগুলোকে একটু ডার্ক করে নিচ্ছিলাম। তো তোমরা চাইলে লাইট শেড রাখতে পারো, আবার ডার্ক করে রাখতে পারো, তবে ডার্ক করে রাখলে একটু দূর থেকে বেশি আকর্ষণীয় লাগে আর কি। যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আর ইন ফিউচারে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছ সেটাও আমাকে জানিও।